আমি আজকে আসছি সবার কাছে শুনতে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। যদিও প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি, শুধু দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যদিও পরে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আপাতত আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা তুলে সচল করার কোনো সম্ভাবনা নেই। এদিকে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা বলেছেন, 2024-এর গণহত্যার নেতৃত্ব দেওয়া এবং বিগত 15.5 বছর দেশে স্বৈরশাসন চালানো আওয়ামী লীগ ও দলটির নেতাদের উপর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। নিজেদের মধ্যে নানা ইস্যুতে ভিন্ন মত বা পাল্টাপাল্টি অবস্থান থাকলেও আওয়ামী লীগ ঠেকানোর বিষয়ে তারা সকলে একমত। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে বিএনপি মহাসচিব ও এনসিপির দুই নেতাকে হেনস্থার পর এবং ঢাকায় দলটির নেতাকর্মীদের ধীরে ধীরে সংগঠিত হয়ে সহিংসতা অপচেষ্টা একসঙ্গে মোকাবেলা করবে বিএনপি, জামায়াত ও এনসিপি। এদিকে যুক্তরাষ্ট্র সফরে বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসেবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু হতে পারে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিয়ে কেন এমন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটি বাঁকা চোখে দেখছেন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার এমন সাক্ষাৎকার গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এমন মন্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। কেউ কেউ করেছেন তীব্র ভাষায় সমালোচনা। রাজনৈতিক দলগুলো বলছে, প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আওয়ামী লীগ গণহত্যাকারী দল, তারা গণদুশমন, যারা গুম করেছে, মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে নিজেরা সম্পদের পাহাড় গড়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিচার ও ক্ষমা চাওয়া ছাড়া দলটির বিষয়ে কারো ব্যক্তিগতভাবে কিছু করার আছে বলে মনে করেন না দলগুলো। এছাড়া নির্বাচনের আগে এ ধরনের সিদ্ধান্ত হলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত ও বন্ধ হয়ে যেতে পারে। তাদের রাজনীতি করার সুযোগ দিলে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে তা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে, এমনকি নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে বলেও মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো চিন্তা নেই তাদের। নিষেধাজ্ঞা যেটা আছে সেটাই থাকবে। গত বুধবার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেছেন, আপাতত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ওঠার কোনো সম্ভাবনা নেই। প্রেস সচিবও বলেছেন, সরকার ঠিক এভাবে বলেনি কথাটা। অবশ্য সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এমন কথা প্রধান উপদেষ্টা বলেননি বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি পরিচালিত ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রূপালী বাংলাদেশকে বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে বাংলাদেশে, সেটি কিন্তু বিনষ্ট হয়নি। পতিত স্বৈরাচার বাংলাদেশে আর ফিরতে পারবে না, দেশের মানুষই আসতে দেবে না। মানুষ তাদের দুঃশাসনের জাতাকলে পিষ্ট হয়েছে, মুখ ফুটে কষ্টের কথা বলতে পারেনি। কষ্ট হলে ঘরে বসে কাঁদত, তবু বলার সাহস পেত না। এখন তো মানুষ মন খুলে কথা বলছে। সরকারের সমালোচনা করছে, বিএনপির কেউ অপরাধে জড়ালেও ফলাও করে প্রচার করছে। মানুষ এমনটাই চায়। কিন্তু একটা মহল পরিকল্পিতভাবে রাজনীতিতে অশান্তি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাতে করে পলাতক ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হতেই পারে। বিএনপির তো হারানোর কিছুই নেই। যারা ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আওয়ামী লীগ ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রূপালী বাংলাদেশকে বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ আর কখনোই মেনে নেবে না। আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে চলতে চাই। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ করে দিতে নতুন নতুন তথ্য সামনে আনা হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নানা দর্শনে আড়ালে আন্তর্জাতিক দরজা উন্মুক্ত করার ষড়যন্ত্র চলছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার ত্যাগ ও কোরবানির বিনিময়ে অর্জিত সফলতা ধরে রাখতে হলে ফ্যাসিবাদীদের বিচার ও সংস্কার ত্বরান্বিত করতে হবে। ইতিবাচক ধারায় দেশের রাজনীতিকে নিয়ে যেতে হবে এবং স্বৈরাচারের পুনর্বাসন ঠেকাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদীদের প্রেতাত্মা ঘাপটি মেরে আছে। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা সব দিক থেকে চেপে বসেছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতির উপর এক ছায়া বিস্তৃত হয়েছে। এমনকি আসন্ন নির্বাচন নিয়েও জনগণের আকাঙ্ক্ষা ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা গণতান্ত্রিক উপায় নির্বাচন চাই, তা হবে সুষ্ঠু ও সঠিকভাবে। আমরা নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশে সরকার গঠন চাই। তিনি আরো বলেন, সংস্কার ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলে নানা বিতর্ক তৈরি হয়েছে। কোনো দল বিতর্ক করলেই তার মানে এই নয় যে তারা নির্বাচন চায় না কিংবা নির্বাচন পেছাতে চায়। আলোচনার সময় মতপার্থক্য হতেই পারে, নতুন যুক্তি আসতেই পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগী যত দোসর রয়েছে এবং যারা দলটিকে আবারও পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের সবাইকে দেশের মাটি থেকে বিতাড়িত করা হবে। দেশের আদালতে তাদের বিচারের আওতায় আনা হবে, এর বিকল্প নেই। আমরা আশা করব দেশ যাতে অস্থিতিশীলতার জায়গায় না যায়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। বাংলাদেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে, নতুন সংবিধানও হবে। এটাই জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি। আমরা লক্ষ্য করছি দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার, ফ্যাসিবাদী পক্ষকে আমরা কোনোভাবেই জায়গা করে দেব না, সুযোগ করে দেব না। তিনি আরো বলেন, সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান, দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ পতিত শক্তিকে সহায়তা করবেন না, সমর্থন দেবেন না। তারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অনেক রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি।